কিয়ামত কিয়ামত খুব নিকটে চলে আসছে। তার কিছু আলামত আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। পৃথিবীর সবচেয়ে উষ্ণ রাষ্ট্র, সবচেয়ে গরম রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, কুয়েত, এগুলো। এখন সেই সৌদি এবং কুয়েতের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি সেই উষ্ণতা নেই, গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। শুধু ঠান্ডা না, অতিরিক্ত ঠান্ডা, তুষারপাত পড়তেছে। ঘর থেকে ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, এবং তুষারপাত পড়তেছে, বরফ পড়তেছে রাস্তাঘাটে। কুয়েত এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে এসেছে 3 ডিগ্রি সেলসিয়াস, -3 ডিগ্রি সেলসিয়াস, নট অনলি 3, -3। তো -3 ডিগ্রি সেলসিয়াস মানে কি? মানে একবারে বরফ, খাঁটি বাংলা কথা বরফ। আপনার ফ্রিজে যখন আপনি টেম্পারেচার দিবেন 3 ডিগ্রি, 3 ডিগ্রি টেম্পারেচার নর্মালে আমরা সাধারণত দিয়ে থাকি। নর্মাল যে কোনো, মানে আমাদের যে ফ্রিজগুলো আছে ওটার মেশিনটা তো নর্মাল থাকে, সেজন্য নর্মালের কথা এসে পড়েছে মুখ দিয়ে। নর্মাল এবং ডিপ মেশিন তো একসাথেই কাজ করে। তা আপনি যখন টেম্পারেচার 3-এ দিয়ে রাখবেন, তার মানে কি যে ডিপটা সেটা বরফ হয়ে যায় না। নর্মালি ওখানে টেম্পারেচার একটু কম পৌঁছায়, তো ওইটা ঠান্ডা হয়, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়, কিন্তু বরফ হয় না। বাট ডিপটা কিন্তু বরফ হয়ে যায়। টেম্পারেচার কত? -3 ডিগ্রি। তা আপনি চিন্তা করেন, এই আপনার ফ্রিজের ভিতরে যে টেম্পারেচার, ওই টেম্পারেচার বিরাজ করতেছে কুয়েত এবং সৌদিতে, যেখানে মানুষ গরমের কারণে অস্থির হয়ে যেত, গরমের কারণে মানুষ দিশেহারা হয়ে যেত। সেখানে আমি সম্পূর্ণ কুয়েতের কথা বলতেছি না, বা সম্পূর্ণ সৌদি না, কিছু জায়গায়, সৌদি আরব এবং কুয়েতের কিছু কিছু জায়গায় এই ঘটনা ঘটতেছে। এবং আবহাওয়াবিদরা বলছেন যে এই ঘটনা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। আগামী শুক্রবার পর্যন্ত একই রকমভাবে চলবে। টেম্পারেচার -3 ডিগ্রি, -3 ডিগ্রি টেম্পারেচার থাকবে ফ্রাইডে পর্যন্ত। এবং তারপরে শনিবার থেকে এটা আস্তে 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 গরম বৃদ্ধি পাবে। তো এই জিনিসগুলো কি? অবশ্যই কিয়ামতের আলামত। এর আগে আমরা দেখছি মরুভূমিতে আপনার সবুজ। এই ঘটনা কিন্তু যে বললাম সেটা মরুভূমির ঘটনা, যে মরুভূমির ভিতরে এরকম ওয়েদার হয়ে গেছে। এর আগে আমরা মরুভূমিতে সবুজ দেখতে পাই, মরুভূমিতে আমরা ঘাস দেখতে পাই, একবারে বাংলাদেশের মতো সবুজ ঘাস মরুভূমিতে জন্মাইছে। তারপর হচ্ছে আমাদের ওই যে কোন নদী যেন, সেই নদীটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। যেখান থেকে স্বর্ণের পাহাড় বের হওয়ার কথা, সেই নদীটাও কিন্তু অলরেডি শুকিয়ে যাচ্ছে। সেখান থেকে যে কোনো মুহূর্তে স্বর্ণের পাহাড় বেরিয়ে যেতে পারে। তার মানে ফোরাত নদীর কথা বললাম আমি, ফোরাত, সেই ফোরাত নদী শুকিয়ে গেছে, পাহাড় যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, স্বর্ণের পাহাড়। তার মানে কি সন্নিকটে চলে আসছে কিয়ামত খুব নিকটে চলে আসছে। অতএব আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।